বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ১৯ সেপ্টেম্বর উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকার বালুর মাঠে এ উঠান বৈঠক হয়। এ সময় ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার নারীরা উপস্থিত হয়ে উঠান বৈঠক জনসভায় পরিণত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু। ভালো মানুষ হতো এমপি, তাইলে রূপগঞ্জের এত সমস্যা থাকতো না। কারণ রূপগঞ্জের বরাদ্দ থাকে অনেক, সরকারি বরাদ্দ অনেক থাকে, কিন্তু সরকারি কোনো কাজ এই বিগত কোনো সরকার করে নাই। আপনাদের মাঝখানে আমি কথা দিয়ে যাই, যদি আমার সরকার আর আমি যদি কিছু হতে পারি, তাহলে আপনাদের সুখে দুঃখে থেকে আপনাদের যতটুকু সমস্যা আছে আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাকে সমাধান করতে। আমি আরেকটা কথা বলি, এখানে আমি সবার কথা শুনতে পারি নাই, কারণ এখানে আসলে একটা উঠান বৈঠকে আছে জনসমুদ্র হয়ে গেছিল। জনসমুদ্রের জন্য অনেকের কথা শুনতে পারি নাই। তবে আমি প্রতি বুধবারে কোলান্দালের বাসায় আসি। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা দয়া করে আমার কাছে আসবেন, আমি চেষ্টা করব ওই স্পটেই বসে আপনাদের সমস্যাগুলি গিয়ে সমাধান করার জন্য। আর যদি এখন আমি নেমে চলে যাব, আপনাদের যদি কোনো পার্সোনাল কথা থাকে আমি এমনি করে আপনাদের থেকে শুনবো। আপনাদের সন্তান আমি, আপনাদের কারোর ছোট ভাই, কারোর বড় ভাই, কারণ আমি আপনাদের এলাকার মানুষ। আমি চেষ্টা করব এই এলাকার মানুষ যাতে সর্বোচ্চ প্রায়োরিটি পায়, ভুলতার মানুষ যাতে সারা রূপগঞ্জের মানুষের থেকে সবচেয়ে আলাদা হয়ে থাকতে পারে, এই জন্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তাসবিহ আল ওয়াসি, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।